আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এবং কি আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখুন। তো জেলা মাদারীপুর থেকে আমাদের একটা রুগী আসছে। রুগীটার আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম চালান জিনের সমস্যা প্লাস বদ জিনের সমস্যা, দুই জিনের সমস্যার কারণে রুগীটার অনেক রকমের অসুবিধা হয়। 1.5 থেকে 2 বছর ধরে কত সমস্যা কোন ধরে 1.5 থেকে 2 বছর ধরে ওনারা ভুক্তভোগী, অনেক কবিরাজ দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো বিষয়ে বুঝতে পারতেছে না যে কেন সুস্থ হচ্ছে না। তো অবশেষে আমাদের ভিডিও অনলাইনের মাধ্যমে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তো আমরা একটু বিস্তারিত শুনবো ওনাদের সঙ্গে বা ওনার পরিবারের সঙ্গে কীরকম লাগে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি আসছি মাদারীপুর থেকে। হ্যাঁ, মাদারীপুর থেকে। জি, আপনার রোগীটার কী কী সমস্যা খুলে আমাদের রুগীর ভাই অনেক সমস্যা। আমি আজকে 2-3 বছর ধরে মনে করেন এবার অনেক কবিরাজ ধরে গেছি, এবার ডাক্তার দেখাইছি। বেশি সমস্যা হলো মাথাটা নিয়ে, কারণ হঠাৎ মনে করেন এই ভালো এই পুরো শরীর লবজ বানাই এলায়। আচ্ছা আচ্ছা, বুকে ব্যথা দেয়, বুকের মধ্যে চাপ দেয়, মাথার মধ্যে চাপ দেয়, অজ্ঞান হয়ে পড়ে যায়। জি কেবল পড়ে গেল। জি, অজ্ঞান হয়ে পড়ে যায়, বুঝতে পারছি। সমস্ত শরীর ব্যথা হয়ে যায়। আপু, আপনাকে কি কেউ মারে বা কেউ চাপ দিয়ে ধরে থাকে এরকম কি কোনো বুঝতে পারেন? তাহলে কীরকম বুঝতে পারেন বিস্তারিত খুলে বলেন। বুঝতে পারি কিরকম, মানে সময়তে এত ভালো ঠেকে আমার মতো সুস্থ মানুষই নেই। সময়তে এত অসুস্থ বানাই আমার মাটির সাথে শোয়াই ফেলায়, মানে আমার মতো অসুস্থ মানুষই নেই। আচ্ছা, ডাক্তারের ভিতরে একটা চাপা দিয়ে এনে মাথার ভিতরে বাড়ি মেরে এখনো বাইরে থেকে। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে মাথার মধ্যে কে জানি চাপ দিচ্ছে বা মার দিচ্ছে। আচ্ছা, মাথায় যন্ত্রণা করে না, কিন্তু মাথার রগগুলো কেমন জানি টাডায়, চিলিক মারে, আর তালিয়ার ভিতরে কেমন একটা পাগল পাগল ভাব হয়। আচ্ছা, বুঝতে পারছি। আর মানুষ আমার সাথে এক কথার জায়গায় 2 কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, অতিরিক্ত করে রাগ ওঠে, রাগ উঠে যায়, মনে চায় একদিকে যায় এদিকে বাড়িতে থাকতে মনে চায়। ডাক্তারের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়েছি। ওই সময় মাথা যন্ত্রণা ছিল, যে সময় ডাক্তারের কাছে গেছি। তারপর যা মাথা সিটি এক্সেল করছি, মাথা যন্ত্রণার ওষুধ 1.5 বছর পর্যন্ত খাইছি, পরে মাথা আল্লাহর রহমতে ভালো হয়েছিল। আচ্ছা, আর যন্ত্রণা করে নাই। আচ্ছা আচ্ছা, তো ভালো হওয়ার পরেই আমার ওই সমস্যাটা আবার এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এই প্রবলেমের জন্য কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? না, কোনো ডাক্তার, খালি ফকির কবিরাজের দ্বারাই। আচ্ছা, একটা কথা বলি, আগে সর্বপ্রথমে যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হয়। ডাক্তারের পরামর্শ নেওয়ার পর যখন ডাক্তারি পরামর্শের সুফলতা বা সুস্থ হবেন না, তারপরে আপনাকে কবিরাজের কাছে যাইতে হয় বা ঝাড়ফুঁক নিতে হয়। নানান কথা, ঠিক আছে, বন্ধক দাও, তাবিজ, এক তাবিজে ভরা, এক তাবিজ, আর এক তাবিজে ভরা, এক তাবিজ। বুঝতে পারছি। এই আমার ধৈর্য, তেল দেয়, পানি দেয়, কত কিছু দিয়ে, মানে অনেক কিছুই আমার সাথে করছে। ওইটা আমার মাথা আরও খারাপ হয়ে গেছে। আচ্ছা, শরীরে কি হাজির হয় আর হাজিরের কথা বলে? আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমরা বিষয়টা বুঝতে পেরেছি কি প্রবলেম। তো যাই হোক, আপনারা অনেক দূর থেকে আমাদের এখানে আশা নিয়ে আসেন। হ্যাঁ, অনেক দূর থেকে আশা নিয়ে আসছেন, অনেক বড় আশা নিয়ে আসছেন। এবং কি যে কোনো রুগী যখন দূরে যায় অনেক বড় আশা করেই যায় যে আল্লাহ যদি আমাকে ওখানে যাই সুস্থ করে, তো তাই না? তবু আমি আপনাদেরকে বলবো বোন, আমাদের চিকিৎসার কোনো গ্যারান্টি নেই, আমরা চিকিৎসার কোনো গ্যারান্টি দিই না, কারণ আমি ভবিষ্যৎ বলতে পারি না। কারণ আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিকভাবে কাজ করে থাকি। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, আমার চেষ্টার উপর কোনো কিছু করার থাকবে না। বুঝতে পারছি, ওগুলো আমি দেখব। তো আমি বলি যে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, আপনাকে নিম্নত 3 মাস দেখব। আমি কয় মাস দেখব? নিম্নত 3 মাস দেখব। নিম্নত 3 মাস যে আমলগুলো করতে দিব সেই আমলগুলো করতে হবে, যেভাবে আমি চলতে বলবো সেভাবে চলতে হবে, যেভাবে যে দ্রব্যগুলো খাইতে দিব সে দ্রব্যগুলো খাইতে হবে। এভাবে যদি আপনি চলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার যে প্রবলেমগুলো বা সিমটমগুলো আমরা পেয়েছিলাম আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু আমার কথা অনুযায়ী চলতে হবে। চলতে পারবেন? চলতে পারবো, যে আমল দেবেন যা পারি তা তো করবেনই, তাই না? আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ। তবুও বলবো, সুস্থ করা মালিককে আল্লাহ, আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আপনি এটা ওসিলা, আমি ওসিলা মাত্র, আমি চেষ্টা করবো মাত্র। এখন কথার কথা, কোনো একজন রুগী মনে করেন যে ইন্ডিয়ায় গেছে চিকিৎসা নেওয়ার জন্য, ইন্ডিয়া থেকে ফিরে আসে, অনেক টাকা খরচা করে, এখন যদি সুস্থ না হয় তাহলে কি ডাক্তারের দোষ নাকি ওনার আল্লাহ সুস্থ করে নাই? তাই না? তো এখন অনেকজনে আমাদের কাছে মানে চাপ দেয় যে আপনি আমার রুগীটাকে টাকা নিলেন কিন্তু সুস্থ করলেন না কেন? সুস্থ করার ক্ষমতা আমার নাই।
আমি প্রতিটা রুগীকে বারবার বলবো সুস্থ করার ক্ষমতা আমার নাই। যদি আপনারা আমাকে দাবি ধাক্কা দেন তাহলে আমি আপনাদের চিকিৎসা করব না, আমি সরাসরি বলে দিই। আপনারা যদি আমাকে দাবি ধাক্কা দেন আমি চেষ্টা করব, আমার কথা হলো আমি চেষ্টা করব, আমার চেষ্টার কোনো আমি ত্রুটি রাখবো না। কিন্তু আপনারা যদি সুস্থ হলে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের কাছে 100টা রোগী চিকিৎসা নিলে ৭৪টা রোগী সুস্থ হয়, 30টা রোগী নাও সুস্থ হতে পারে। এখন ভাবে চিন্তে দেখেন। হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে আমি চিকিৎসা শুরু করব, আর যদি না বলেন ভাই না আমি গ্যারান্টি চাই, তাহলে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাই, কারণ আমার গ্যারান্টি নেই চিকিৎসার। না আপনি বলছেন ভাই ইনশাআল্লাহ আমি দেখে সুস্থ করতে পারবো। হ্যাঁ আমি তো বলছি ইনশাআল্লাহ। এই আশা নিয়ে কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ মানে কি, মানে আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে। অবশ্যই আপনার রোগী আমার কথা অনুযায়ী যদি সুস্থ চেষ্টা করে তাহলে সুস্থ হবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিব না যে আপনি আমার এখান থেকে সুস্থ হয়ে যাবেনই। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, আমাদের একটা কনফিডেন্স আছে, আমাদের অন্তর ভিতরে একটা কনফিডেন্স থাকে যে আমাদের রোগীগুলো যদি আমাদের কথা অনুযায়ী চলে 3 মাস পরে আবার আসবে এখানে, 3 মাস পরে ইনশাআল্লাহ রিভিউ দিবে সুস্থ হওয়ার। আমি এটা আল্লাহর কাছে আশাবাদী। বাজে স্বপ্ন দেখায়, বুঝতে পারছি। তো যাই হোক ইনশাআল্লাহ চিকিৎসা শুরু করবো ভাই। হ্যাঁ দাবি ধাক্কা আছে নাকি? হ্যাঁ দাবি ধাক্কা বলে থাকবে না ভাইয়া। দাবি ধাক্কা যদি রাখেন তাহলে আমাদেরকে চিকিৎসা না নেওয়াটাই ভালো হবে, কারণ আপনি বেকার টাকা পয়সা খরচা করবেন, লাস্টে আমার উপর দাবি ধাক্কা রাখবেন, দরকার নাই ভাই, তাই না? কারণ আমরা হ্যাঁ ভাই আমি বললাম তো ভাই, আমি তো চিকিৎসা দিব, আমার কাজ কি? একজন চিকিৎসকের কাজ কি? চিকিৎসা দেওয়া। কিন্তু আপনি যদি গ্যারান্টি চান আমি গ্যারান্টি দিতে পারবো না, আমার চিকিৎসার গ্যারান্টি নেই। কারণ হ্যাঁ আপনারা যদি বলেন যে আমার ভাই আপনি আমাকে সুস্থ করে দিতে হবে, আপনি আমার টাকা দিলেন কেন সুস্থ করে দিলেন না, এই যদি কথা বলেন তাহলে আমি কিন্তু আপনার চিকিৎসা করবো না। যে কোনো রুগীকে আমি এই কথাগুলো আগে, প্রতিটা রুগীকে এই কথাগুলো আমাকে বলে নেই, রেকর্ড হবে। আপনি যদি কথা বলেন, কারণ আপনি আমার কথা বলেন, এখন সুস্থ হলেন না, আপনি আমার নামে একটা কেস করে দিলেন, আপনি আমার নামে একটা কেস করে দিলেন, এই রিস্ক কে নিব? এই আমার এটা রেকর্ড থাকবে যে আপনি ভাই, আমি বলতে পারবো যে ভাই আমি আপনার কোনো চিকিৎসার গ্যারান্টি দিন, আমি চেষ্টা করতে পারি। সরাসরি আমি কথা বলে নেই ভাই। যদি এখন আপনারা বলেন তাহলে আমি কিন্তু চিকিৎসা শুরু করব। এখনও আপনার টাকা আপনার কাছে আছে, আমার কাছে এখনও আসে নাই, ঠিক আছে। আপনারা যদি আমাকে বলেন, বারবার বলেন ভাই, বারবার বলো, প্রত্যেকটা লোক পাত্রের রোগীকে বলি আমি সুস্থ করার আমার কোনো ক্ষমতা নাই। যদি আপনি আমার কাছে গ্যারান্টি চান, ক্ষমতা নাই আমার, কারণ আমি ভবিষ্যৎ বলতে পারি না। প্রিয় মুস্তাফা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যার কাছে ওহী নাযিল না হলে ভবিষ্যৎ বলতে পারে না। আমি তো আল্লাহর একটা গোলাম মাত্র, সাধারণ ব্যক্তি মাত্র। যে সমস্যাগুলো পাইছেন কথা বুঝছেন, হ্যাঁ এগুলো আমি কেটে দিব, এগুলো নষ্ট করে দিব। আপনি যে চিন্তা করতেছেন না, এটা আমি নষ্ট করে দেব, এটা আমি নষ্ট করে দেব, আমি শরীরটা বন্ধ করে দেব, যাবতীয় এটা করার, এদেরকে ধ্বংস করার চেষ্টা করব, ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো ভাই, সবকিছু ক্লিয়ার করে দেবো। এবং আচ্ছা আপনি নিজেই একটু পরে অনুভূতি করতে পারবেন, আপনার নিজেই এখন একটু পরে অনুভূতি করতে পারবেন কি অবস্থা। তো যাই হোক আমি বলবো এখন কি করবো, শুরু করবো, হ্যাঁ ওইটাই বলতেছি বোন, আমি গ্যারান্টি দিব না, কারণ আমি চেষ্টা করবো। সমস্যাগুলো পাইছেন হ্যাঁ এগুলো ধ্বংস করে দেবো, ওইগুলো কোনো সমস্যা আছে ভাই? না 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 এতে কোনো সমস্যা না, এতে কোনো সমস্যা নেই। যাই হোক এটা ছাড়া তার কোনো সমস্যা নেই। না না না, ওইটা নিয়ে আমি আপনার দ্বারা আচ্ছা তাহলে ইনশাআল্লাহ চিকিৎসা শুরু করে নাকি? তাহলে হাত দিয়ে পেট করে। আসসালামু আলাইকুম।